দিনের সফরে আর রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে তার আরামবাগে সভা রয়েছে, এরপর রাত্রিবাসের পর আগামীকাল কৃষ্ণনগরে তিনি যাবেন, সেখানে তার সভা রয়েছে। মোদীর সরকারি কর্মসূচি এবং জনসভায় নজর রয়েছে প্রত্যেক রাজনৈতিক দলেরই। সেখান থেকে কি বার্তা দেন নজর সভায়? বেশ কিছু জায়গাতে প্রকল্পের শিলান্যাস এবং পরিষেবা প্রদান এবং জনসভা করবেন। আরামবাগের কালীপুরে জনসভা শেষে হেলিপ্যাড থেকে প্রধানমন্ত্রী আসবেন কলকাতার আরসিটিসি হেলিপ্যাডে। সেখান থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী পৌঁছবেন রাজভবনে। আজ রাজভবনই রাত্রিবাস। প্রধানমন্ত্রী হওয়ার পরেই প্রথম রাতে রাজভবনে থাকবেন নরেন্দ্র মোদী। এরপর আগামীকাল প্রধানমন্ত্রীর জোড়া কর্মসূচি রয়েছে কৃষ্ণনগরে। শনিবার সকালে রাজভবন থেকে আরসিটিসি হেলিপ্যাডে যাবেন মোদী। সেখান থেকে তিনি হেলিকপ্টারে যাবেন কৃষ্ণনগর। একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন, পাশাপাশি সরকারি পরিষেবাও বিতরণ করবেন। সেখান থেকে সড়ক পথে যাবেন কৃষ্ণনগরের জনসভাতে। রাজনৈতিক সমাবেশ শেষ করে মোদীর হেলিকপ্টার যাবে পানাগড়। সেখান থেকে বিমানে প্রধানমন্ত্রী যাবেন বিহারের গয়ায়। আবার প্রধানমন্ত্রী বাংলাতে আসবেন 6 মার্চ। ওই দিন সভা হবে বারাসাতে। আরামবাগ জেলাকে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রচার শুরু হচ্ছে এবং আপনি লিখে রাখুন, এই যে 1142 ভোটে যে আমরা হেরেছিলাম, ওটার পেছনে কিছু শূন্য বেড়ে যাবে। আমরা 1 লক্ষের বেশি ব্যবধানে এই আরামবাগ সিট এবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা উপহার দেব। আরামবাগ জেলাকে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রচার, আমরা তো চাইবো 42টি লোকসভার 42টি লোকসভাতে উনি যেন সভা করেন। কিন্তু আমি এটাও বুঝি যে, বা আমাদের কর্মীরাও বোঝেন যে নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষের নয়, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা। তাকে গোটা ভারতবর্ষের প্রচারে যেতে হবে, ত্রিপুরাতেও যেতে হবে, বাংলাতেও আসতে হবে, আবার সুদূর কেরলেও যেতে হবে। তো ওনার যত ম্যাক্সিমাম সভা যেন আমরা করতে পারি, কমসে কম 35টি সভা, 35টি আসন জিততে গেলে 35টি সভা প্রয়োজন। আমরা তো চাইবো 42টি লোকসভার 42টি লোকসভাতে উনি যেন সভা করেন। কিন্তু আমি আপকিবার 200 পার বলে বাংলার মানুষের রায়ে তাদেরকে পগার পার করে দিয়েছিল। সেই থেকে তারা শিক্ষা নেয়নি। তারপরেও আসানসোলের বাই ইলেকশন বলুন, বা 7টা বিধানসভার উপনির্বাচন বলুন, বা ধূপগুড়ির উপনির্বাচন বলুন, বা পঞ্চায়েত নির্বাচন বলুন, প্রত্যেকটা জায়গায় বাংলার মানুষ তাদেরকে বাটি হাতে ফেরত পাঠিয়েছে। তার কারণ বাংলার মানুষ জানে 2019 সালে 18টা সাংসদ নিয়ে বাংলা থেকে যাওয়ার পরেও বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিরাই বাংলার 1,60,000 কোটি টাকা আটকে দেওয়ার জন্য সুপারিশ করে আসে দিল্লিতে গিয়ে। তাকে 2021 সালেও দুয়াতে দুটো লাড্ডু ধরিয়ে বাংলার মানুষ ফেরত পাঠিয়েছে। 2024 সালেও তার কোনো অন্যথা হবে না। এবারে আসি কুণাল ঘোষের খবরে, কারণ আবারও তিনি জল্পনা বাড়িয়েছেন। এবারে আবারও আমরা দেখলাম দলের কারো একজন প্রভাবশালী, যার নাম তিনি উল্লেখ করেননি, কিন্তু তার মতো করে তিনি বেশ কয়েকটা বিশেষণ ব্যবহার করেছেন। অযোগ্য, স্বার্থপর বলে কটাক্ষ করেছেন। কুণালের নিশানাতে তৃণমূলের কোন প্রভাবশালী জনপ্রতিনিধি? জল্পনা তুঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক মহলে। আর সেই ছবি আমরা এতক্ষণ আপনাদের সামনে দেখাচ্ছিলাম। এক্স হ্যান্ডেল, কুণাল ঘোষের এক্স হ্যান্ডেলে নেই তৃণমূলের নাম, এটাও কিন্তু নজর কাড়া বিষয়। এক্স হ্যান্ডেলে কুণালের পরিচয় সমাজকর্মী এবং সাংবাদিক। বাদ গিয়েছে তৃণমূলের জেনারেল সেক্রেটারি এবং মুখপাত্রের পরিচয়। তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যের পরে সোশ্যাল সাইটে পরিচয় পরিবর্তন করেছেন কুণাল ঘোষ। ড্রামা আমরা অনেক দেখেছি। যখন টিএমসি ওকে জেলে ঢুকিয়েছিল তখন উনি কী ছিলেন, তারপর টিএমসি আবার মহামন্ত্রী করেছে। একবার উনি বলে দিচ্ছেন পুলিশ কি করবে, সরকার কি করবে। উনি একটা পার্টির জেনারেল সেক্রেটারি, সেই দায়িত্ব নিয়ে কথা বলুন। রোজ রূপ পাল্টালে লোকে বিশ্বাস করবে নাকি? এই বিষয়ে আমি কোনো আলোকপাত করতে পারবো না, এবং আমার মনে হয় যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের একটা ব্যক্তিগত পরিসর থাকে, এবং আমাদের অত্যন্ত সম্মানীয় সদস্য তৃণমূল পরিবারের কুণাল ঘোষ, তারও সেই ব্যক্তিগত পরিসরটাকে আমাদের সকলের সম্মান করা উচিত। এর বাইরে আমি কোনো মন্তব্য করতে পারবো না। আর এবারে আসি শিশির অধিকারী খবরে। তৃণমূলের সঙ্গে অধিকারী পরিবারের বিচ্ছেদের ঘোষণা করেই দিলেন শিশির অধিকারী। কালীঘাটে গিয়ে চরম অন্যায় করেছি, আমাদের জন্যই মমতা আজকে মুখ্যমন্ত্রীর আসনে। TV9 বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক শিশির অধিকারী, শুনুন কি বলছেন। শিশিরবাবু কোন দিকে মুভ করবে? না, ছেলে যেদিকে আছে ওই দিকে যাবে। এটা তো অনেক আগে আমি বলেছি। এবার উনি আমার পা যেদিন অপারেশন হচ্ছিল আঙুলটা, উনি তারপরের দিন মেদিনীপুর এসেছিলেন।
উনি আমাকে ফোন করেছিলেন। আমি তো হ্যাঁ ওই যে বাংলার উনি যিনি নেত্রী। আচ্ছা উনি ফোন না নাম নিতে চাই না, নিতে চাই না, মানে খুব বেদনাহত হয়েছে। শুভেন্দু ইজ ভেরি কারেক্ট, শুভেন্দু মুভিং ইন ইজ রাইট নেই। স্টাইলটা কেমন লাগে? স্টাইল একবার কারেক্ট, প্রো পিপল। এই ধরনের অপোজিশন এটা নিশ্চয়ই দরকার। কে হৃষ্টপুষ্ট হয়েছে? পার্টিটা তো হৃষ্টপুষ্ট হয়েছে আমাদের দয়ায়, আমাদের দাক্ষিণ আমি মনে করি। উনি নন্দীগ্রাম জানতেন না, কোলাঘাট থেকে ঘুরে পালিয়ে যেতেন, আমি বার করে নিয়ে এসেছিলাম। আপনার কি আক্ষেপ হয় আপনি তৃণমূল কংগ্রেস করেছেন বলে? না, আক্ষেপ তো হবেই। আজকে আক্ষেপ হবে না, ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। সেদিন যদি আরেকটু এগিয়ে পিছিয়ে ভেবে আমি এগাতাম। এই রণাঙ্গনে কি শিশির অধিকারীকে আমরা আবার পাবো? সার্টেনলি। এই রণাঙ্গন নয়, এই তো আমার অন্তরাত্মার ডাক। এখানে আমি যাব, আমি মানুষের কাছে যাব, গিয়ে বলবো। মানুষের কাছে কিভাবে যাবেন? প্রার্থী হিসেবে যাবেন না প্রচার? সেরকম বলতে পারো। প্রার্থী আমি নয় মোটে বই, আমার মনে হচ্ছে না আমি প্রার্থী বলে আমাকে দাঁড়াবার কথা বলেনি ছেলে এখনো। আমি বলছি 42 বিজেপির পক্ষে, মোদির পক্ষে, এবং এদের পাত্তা কারো থাকবে না, কোনো পাত্তাই থাকবে না। মানুষ সেই লাইনে এগোচ্ছে। আমি আপনাকে বলছি ঐতিহাসিক সিদ্ধান্ত হবে এবারে। ওর চুরি অনেক ধরা পড়ে গেছে। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাবো। আমি আগেও বলেছি, শিশিরবাবু এই রাজ্যের অত্যন্ত সিনিয়র মোস্ট লিডার, উনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন।